তাদের খেতেও দেয় না। ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে। বললে খাওয়াও পারালো থেকে মানুষ, বললে খাওয়াও পারালো থেকে আসে না নাই। আর বর্তমান সময়ে যখন পিতা মাতা মারা যায়, বড় একটি গরু এনে জমি করে এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে দাওয়াত করে আমরা খেতে দেই, দেই নাকি না? দেই না? ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে। বললে খাওয়াও পারার লোক দেখে হে মানুষ, বললে খাওয়াও পারার লোক দেখে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মাই। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মাই। ও তোর বউয়ের হাতের সোনার বালা, ও তোর বউয়ের হাতের সোনার বালা দিন যাই তার কত সুখে। বললে খাওয়াও পারার লোক ডেকে হে মানুষ, বললে খাওয়াও পারার লোক ডেকে আসে না আসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী যাও তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকটে সবচেয়ে ভালো ব্যবহার করার অধিকারী কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, বললেন তোমার মা। তিনবার বিশ্ব নবী মায়ের কথা বললেন, চতুর্থবার পিতার কথা বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী পিতা মাতার সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহারের আদেশ করেছি, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ করে তাকে গর্ভধারণ করেছেন, গর্ভধারণ করেছেন, কষ্টের পর কষ্ট সহ করে তাকে প্রসব করেছেন, দুধ পান করেছেন। তার গর্ভধারণ করতে দুধ ছাড়তে 30 মাস সময় লেগেছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। আছে বর্তমান সময় আছে। আজ আমাদের পিতা মাতা সকলে কি অবহেলিত, আছে না? অবহেলিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আমার কোন উম্মাত যদি সাওমের নিয়াতে ভোর বেলায় তার পিতা মাতার খোঁজ খবর নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি তার একজন অথবা যদি 2 জনের ভিতরে একজন থাকে, তাহলে একটি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ইবাদতের পরে তোমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। এমনকি তুমি তাদের সাথে নম্র ব্যবহার করবে, তাদের সাথে কঠোরতা অবলম্বন করবে না, এমন কথা তুমি বলবে না যাতে শব্দ পর্যন্ত বলে। কিন্তু আজ বর্তমান সময়ে ভাইরা আমার, অতিষ্ঠ হচ্ছেন না আপনারা? আলোচনা চলবে না ইনশাআল্লাহ? এই যে আলোচনা ধরেছি, আলোচনা শেষ না হওয়া থেকে আপনাদের প্রধান বক্তা আনবে।